আসসালামু আলাইকুম, শুভ সকাল বন্ধুরা। ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। সকাল সকাল সুন্দর একটা আকাশ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আসলে সকালের প্রকৃতিটা দেখতে সবারই যেন অনেক ভালো লাগে, তাই না? আমাদের এখানে কয়েক ধরনের গাছ আছে। এটা হলো আম গাছ, এটা ডালিম গাছ। যে ডালিম গাছটা অত ডালিম হলেও বেশি একটা বড় হয় না। আচ্ছা, এটা কিভাবে পরিচর্যা করতে হয় একটু বলবেন তো? এই যে আমাদের পাবনার মেন শহর, আলহামদুলিল্লাহ আমার বাসাটা একদমই শহরমুখ। এর জন্য যে কোনো কাজ যে কোনো সময় খুব দ্রুতই করা যায়। যাই হোক, এখানে একটা মালটার গাছ আছে। গাছগুলো বৃষ্টির পানি পেয়ে একদম সতেজ হয়ে আছে, তাই না? নাস্তা করে চলে গেলাম ফাতেমাকে নিয়ে আসতে। হেঁটে হেঁটে ফাতেমাকে নিয়ে আসার চেষ্টা করি। আসার সময় বাচ্চাটা অনেক ক্লান্ত থাকে, এর জন্য বাচ্চাকে রিকশায় করে নিয়ে আসতে হয়। যাই হোক, তাকেও নিয়ে এসে এই যে ফার্স্টেই ভাতটা বসিয়ে দিলাম। কেননা ভাতটা হয়ে গেলে আমার মনে হয় অনেক রান্নাটাই অর্ধেক শেষ হয়ে গেছে, তাই না? ভাতটা বসিয়ে দিয়ে এদিকে আমি করলা ভাজিটা করে ফেলছি। করলা ভাজির সঙ্গে আজকে করব টিকিয়ার একটা কারি। আসলে আমার এই খাবারটা খুবই পছন্দ, টিকিয়াটা ভেজে মশলা দিয়ে রান্না করাটা। আমাদের এই টিকিয়াটা কিন্তু ফ্রোজেন হিসাবে আমার পেজে পেয়ে যাবেন। আমার পেজটির নাম ঐতিহ্যবাহী। সেটা শেষ করে ঘরটা ঝাড়ু দিয়ে খাবারই ফ্রোজেন কমপ্লিট করে হিসেবে আপনারা পেয়ে যাবেন। সঙ্গে সঙ্গে কাজটা করলে গুছিয়ে করলে যেন দ্রুত হয়ে যায়, তাই না? ঘরটা মোছাও শেষ। আমার মনে হচ্ছে আমার অনেক কাজই কমপ্লিট হয়ে গেল। এই যে আমের আচার দিব, এর জন্য আমটা কেটে এভাবে রেখে দিয়েছি। পানিটা ঝরিয়ে যাবে, তারপরেই আমের আচারটা দিয়ে দিব। এদিকে আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে। মশলাটা কষানোর পরে এই টিকিয়াগুলো দিয়ে দিচ্ছি। এটা কিন্তু ঝাল ঝাল খেতেই বেশি মজা লাগে। মানে আমরা যেভাবে ডিমটা রান্না করি ঠিক ওইভাবেই। আজ আমার পেঁয়াজটা একটু মোটা হয়ে গেছে, এর জন্য পেঁয়াজটা যেন তাকিয়ে আছে, তাই না? যাই হোক, প্রতিদিনই তো একই রকম হয় না, তাই আজকে এমনটাই হলো। রান্নাবান্না শেষ করে চুলা পরিষ্কার করে থালা বাসন মেজে কমপ্লিট করে খাওয়া দাওয়া শেষে বিকালের দিকে আপনার ভাইয়ের সঙ্গে একটা কাজে গিয়েছিলাম, আর সেখানে খেয়ে নিলাম ফুচকা। ফুচকা কার না পছন্দ বলেন তো? বাইরে যাব আর কিছু খাবো না তা কখনো হয়? আচ্ছা, সেটা শেষ করেই বাসায় এসে ছাদে গিয়েছিলাম কাপড় তুলতে গিয়েই এদেরকে দেখে একটু মনে হলো ভিডিও করি, আমার বন্ধুদের সঙ্গেও শেয়ার করি। তাদের এই সুন্দর উন্মুক্ত খোলা বাতাসে থাকাটা কতটাই যে আনন্দ লাগে। আসলে আমার বাবার খুব পছন্দ এই কবুতর, তাই সেই পালে, আর আমি ঐতিহ্যবাহী খাবার পেজে এটা রেডি টু কুক হিসেবে সেল করে থাকি। এখন রুমে এসে বাচ্চাদের আবদার হলো তারা নুডলস খাবে, তাদের জন্য নুডলস করতে হবে সসেস আর ডিম দিয়ে। আমিও যে কথা সেই কাজই শুরু করে দিলাম, তাদের জন্য নুডলস তৈরি করে ফেললাম।
কিভাবে নুডলসটা করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমি নতুন, আপনাদের সঙ্গে আমার প্রতিদিনের ছোট ছোট গল্পই আপনাদের সঙ্গে তুলে ধরার জন্যই আমি এসেছি। আশা করি সবাই আমার পাশে থাকবেন, আমার ভুল ত্রুটি মাফ করে দিবেন আর সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে আরও উৎসাহিত করবেন। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিবেন। অনেক ধন্যবাদ সবাইকে। সেটাই বসিয়ে দিয়ে থালা বাসন তো মাজতেই হবে, কারণ নুডলস রান্না করব বা কিছু করব, থালা বাটি হবে না তা তো না। এই থালা বাসনগুলোও মেজে নিলাম, কয়েকটাই ছিল, বেশি ছিল না। আচ্ছা, আমার বাসাটা যেহেতু রাস্তার সঙ্গে এর জন্য অনেক নয়েজ পাবেন, সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। থালা বাসনগুলো সুন্দর করে ধুয়ে নিয়েই চলে যাব তাদেরকে নুডলস দেওয়ার জন্য। কেন জানি অনেক ধরনের আবদার আমাকে মানতেই হয়, তাই কী করার। যেহেতু হাজব্যান্ডের আবদার হয়েছে, সে চিতই পিঠা খাবে সরিষা বাটা দিয়ে, সেটাই করে দিলাম। শুকনো মরিচ দিয়ে সরিষা বাটা, আর এখানে চিতই পিঠা তৈরি করছি। চিতই পিঠাটা আল্লাহ দিলাম, মাশাআল্লাহ আজকের চিতই পিঠাটা অনেক সুন্দর হয়েছিল। আর আমি কিন্তু সবসময় চিতই পিঠাটা এই গ্যাসের চুলাতেই করি। এই যে দেখেন কি সুন্দর ফুলেছে। চিতই পিঠাটা ফুললেই যেন আনন্দ লাগে, তাই না? চলেন আপনার ভাইয়ার একটু রিয়াকশন দেখি। সে তো সবসময় খাবার দেখে এরকম একটা রিয়াকশন দেয়, আর আমারও খুব ভালো লাগে। তার জন্য নিয়ে যাচ্ছে। এখানে আসলে সবার জন্যই আছে, আজকে অল্প করেই তৈরি করেছিলাম। এই যে আমার ছোট্ট বুড়ি আর আপনার ভাইয়ার রিয়াকশন দেখেছেন, তারা খুব খুশি। সেটা করে খাওয়া দাওয়া করে আপনার ভাইয়া আর আমার জন্য চা তৈরি করে ফেললাম। আসলে দিন শেষে যেন আমরা এই চাটা খুব পছন্দ করি, আর আমি বেশিরভাগ এটা করি রং চা আর কফি।
যাই হোক, সেটা শেষ করে এই যে থালাবাটি সবগুলা কিন্তু আমি মেজে নিয়েছি। আমি কখনোই রাত্রে থালাবাটি রাখি না। আমার এপাশে চুলাটাও গুছানো, নিচে পরিষ্কার, প্লাস এদিকেও। আমার খুবই অপছন্দ রাত্রে থালাবাটি বা কখনকার থালাবাটি রেখে দেওয়া। চেষ্টা করি, কখনো যদি মিস হয়ে যায় সেটা আলাদা কথা, তবে চেষ্টা করি আমি। এই যে দেখেন, চামচটাও করে এটা করলাম। জানি না আমি কতটুকু পরিষ্কার থাকতে পারি, তবে চেষ্টা করি। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন এভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবেই থাকতে পারি। আর আমার ব্লগটি যেহেতু নতুন, তাই আশা করি সবাই আমার পাশে থাকবেন, সুন্দর সুন্দর কমেন্ট করবেন, যাতে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের জন্য তৈরি করতে পারি। আপনার ভাইয়ার জন্য এটা দিয়ে এসে আবার এদিকে আপনার ভাইয়া সকালে প্রতিদিন মেথি আর জিরা ভিজানো খায়, সেটাও ভিজিয়ে রেখে দিয়েছি। সে সকালে উঠে বাসি মুখে এটা খাবে। সব শেষে এনাদেরকে তো খেতেই দিতে হবে, তাকেও একটু খাবারটা দিয়ে দিলাম। আচ্ছা, আমার ভিডিওটা আজকে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করব আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। অবশ্যই আমার ফেসবুক পেজ ঐতিহ্যবাহী খাবার সবাই একবার হলেও ঘুরে আসবেন। তাহলে আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।